নমস্কার বন্ধুরা, জব আপডেটস অ্যান্ড নিউজ চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই স্বাগত। তো প্রত্যেকের জন্য একটা দারুণ সুযোগ, সেটা আরআরবির পক্ষ থেকে জারি হয়েছে এবং সেই নিয়োগটি ওয়েস্ট বেঙ্গলেই হচ্ছে। এছাড়াও আরও প্রত্যেকটি স্টেটেই রয়েছে অ্যাপ্লিকেশন করার সুযোগ। বেসিক্যালি আমি ওয়েস্ট বেঙ্গলের বিভিন্ন যে রেল দপ্তরগুলো রয়েছে সেইখানে তোমাদের নিয়োগের কথা বলছি, যেখানে অ্যাপ্লিকেশান করতে গেলে প্রার্থীকে মিনিমাম যদি থাকে তার উচ্চ মাধ্যমিক পাস, তাহলেই সে এলিজেবল এখানে অ্যাপ্লিকেশান করার জন্য। এবং প্রচুর বেতনে, মানে তোমাদের হিউজ একটা অ্যামাউন্টের স্যালারিতে নিয়োগ করানো হচ্ছে রেলওয়ে দপ্তরের পক্ষ থেকে, যেখানে ছেলে মেয়ে প্রত্যেকেই আবেদন করতে পারবে এবং মেয়েরা সম্পূর্ণ বিনামূল্যে, মানে মেয়েদের জন্য কোনো রকমের ফিস নিচ্ছে না, মেয়েরা সম্পূর্ণ বিনামূল্যেই এখানে আবেদন করার সুযোগ পাবে। এবং এই ভিডিওতে তোমরা পোস্ট সংক্রান্তীয় এবং এলিজিবিলিটি যেগুলো ক্রাইটেরিয়াগুলো রয়েছে, ভ্যাকেন্সি সহ সবটাই জানতে পারবে। এই রকম সুযোগ কিন্তু বারবার আসে না। 2025-এর জন্য, মানে বছরের শুরুতেই প্রত্যেকের জন্য একটা বিরাট অপরচুনিটি রেল দপ্তরের পক্ষ থেকে জারি করেছে। তো সেগুলো যদি ডিটেলসে জানতে চাও, অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি যদি দেখো, প্রত্যেকটি ইনফরমেশান তোমরা পাবে। কিন্তু তার আগে প্রত্যেকের কাছে আমি একটাই রিকোয়েস্ট জানাবো যে যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, তারা ঝটপট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করো, যাতে করে পরবর্তী সমস্ত আপডেট পেয়ে যেতে পারো। এবার একটা বিষয় বলি, যাদের বয়স মিনিমাম 18, তারা এখানে অ্যাপ্লিকেশন করার জন্য যোগ্য রয়েছে। 18 বছর মিনিমাম যাদের বয়স হয়েছে তারা ভিডিওটি দেখো। তো দেখো বন্ধুরা, আমি অফিসিয়াল নোটিফিকেশান ওপেন করে নিয়েছি। এটা একটি শর্ট নোটিফিকেশান এবং খুব শীঘ্রই এখানে ব্রড যে নোটিফিকেশান সেটা আউট হতে চলেছে। তো যাদের বিস্তারিত আলোচনা লাগবে এই ভিডিওতে অবশ্যই হবে, কিন্তু সরাসরি অফিসিয়াল নোটিশ নিয়ে বলাটা একটা অন্য বিষয়। তো যারা অবশ্যই বিস্তারিত জানতে চাও, কমেন্ট করে জানাও যে তাদের এই টাইপের জবগুলো আপডেট লাগবে কিনা, অবশ্যই করো কমেন্ট। এবং তোমাদের বলতে চাই, এখানে যে রেলওয়ের পক্ষ থেকে নোটিফিকেশান জারি হয়েছে, সেখানে নোটিফিকেশান নাম্বার হচ্ছে 07/2024। এই যে নোটিফিকেশানের নাম্বার দিয়ে তুমি যদি ক্রমে সার্চ করো, নোটিফিকেশানটি পেয়ে যাবে, যেটা গভর্নমেন্ট অফ ইন্ডিয়া মিনিস্ট্রি অফ রেলওয়ের পক্ষ থেকে, মানে রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড আরআরবির পক্ষ থেকে নতুন করে জারি হয়েছে। যেখানে অ্যাপ্লিকেশন করার লাস্ট ডেট থাকবে 6/2/2025, অর্থাৎ ফেব্রুয়ারির 6 তারিখের মধ্যে তোমাকে কমপ্লিটলি অ্যাপ্লিকেশন সাবমিট করতে হবে। এবং অনলাইন অ্যাপ্লিকেশন জানুয়ারি 7 তারিখ থেকে শুরু হচ্ছে। অনলাইনের অ্যাপ্লিকেশন জানুয়ারি 7 তারিখ থেকে 6 তারিখ পর্যন্ত ফেব্রুয়ারির জারি থাকবে। 7 তারিখের আগেই বিস্তারিত, মানে ডিটেলস নোটিফিকেশন আউট হবে তোমাদের সামনে, সেটা নিয়েও আলোচনা করব, যাতে করে তোমাদের পোস্ট, যে ভেরিয়াস পোস্টগুলো রয়েছে সেগুলোর মানে A to Z খুঁটিনাটি সমস্ত তথ্য যাতে তোমরা পেয়ে যেতে পারো। এবং এখানে ইন্ডিয়ান সিটিজেনশিপ থাকলেই তোমরা এলিজেবল রয়েছে। বিভিন্ন রকম পোস্ট রয়েছে, মোর দেন 1 পোস্টের জন্য তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে। যেখানে এজ লিমিট তোমরা দেখতে পাবে প্রত্যেকটি পোস্টের জন্য বিভিন্ন রকমের রয়েছে, কিন্তু বয়সটা 1/1/2025 অর্থাৎ 1 জানুয়ারি অনুযায়ী তোমাদের বয়সটিকে হিসাব করতে হবে। যেখানে মিনিমাম 18 বছর তোমার লাগবে, 18 বছর একদিনে কম হলেও হবে না। কোনো পোস্টের ক্ষেত্রে রাখা হয়েছে 18 থেকে 48 বছর, কোনো পোস্টে 18 থেকে 38 বছর, আবার কোনো পোস্টে 48, কোনো পোস্টে 43, কোনো পোস্টে 35। তো এইভাবে কোনো পোস্টে আবার 33ও রয়েছে, কিন্তু প্রত্যেকটি পোস্টের জন্য ন্যূনতম বয়স অ্যাপ্লিকেশন করার জন্য 18 অবশ্যই হতে হবে। এবং দেখো, তোমাদের মেডিকেল স্ট্যান্ডার্ড C2, কোনোটার B1, C2, B1 এইভাবে রয়েছে মেডিকেল স্ট্যান্ডার্ড। তো এইগুলো তোমরা আরও বিস্তারিত জানতে পারবে ব্রড নোটিফিকেশানে। এটার দেওয়ার মেন কারণ হচ্ছে, এই নোটিফিকেশান দেওয়ার মেন কারণ হচ্ছে যারা অ্যাপ্লিকেশান করবে বলে দীর্ঘদিন ধরে অপেক্ষা করেছো। দেখো, রেলের চাকরি প্রত্যেকেরই একটা কিন্তু ড্রিম জব যাকে বলে। তো রেলওয়ে গ্রুপ ডি তো অবশ্যই বেরোচ্ছে। এইটা হচ্ছে রেলওয়ের যে বিভিন্ন রকম স্কুলগুলো রয়েছে,
যারা এতদিন ধরে পশ্চিমবঙ্গ সরকারের অধীনে থাকা প্রাইমারি হাই স্কুলের শিক্ষকতার জন্য যারা অনেক দিন ধরে অপেক্ষা করেছিলে, তো তাদের বলবো সেগুলো থেকে বেরিয়ে এসে এবার এই ধরনের শিক্ষকতার কাজে নিযুক্ত হওয়ার জন্য চেষ্টা শুরু করো। আশা করছি ভালো ফল পাবে। তো এখানে দেখো তোমাদের যে ইনিশিয়াল যে পেটা দেওয়া হবে সেটা একটু দেখে নাও। পোস্ট ওয়াইজ বললে আশা করি বেশি সুবিধা হবে। তো সেগুলো দেখো, যেহেতু নোটিফিকেশানটা একটু ছোটো একটু ডিটেলসে বোঝাচ্ছি। তো দেখো কোনো পোস্টে 47,600, কোনো পোস্টে 44,800, কোনো পোস্টে 44,900। আবার যেগুলো ধরো তোমাদের গ্রুপ একদম ডি লেভেলের বা সি লেভেলের পড়ছে সেগুলো 19,900, কোনোটা 25,500, 35,400। এগুলো তোমাদের ইনিশিয়াল পে রয়েছে, মানে পে লেভেল 8 থেকে শুরু হচ্ছে। পে লেভেল 8, পে লেভেল 7ই বেশি, এবং পে লেভেল 6ও রয়েছে, এবং লাস্ট পে লেভেল 2 অনুযায়ী 19,900 থেকে 63,200, এবং 25,500 থেকে 81,900। এই অনুযায়ী তোমাদের স্যালারি স্ট্রাকচারগুলো প্রত্যেকটি পোস্টের জন্য বিভিন্ন রকমের রয়েছে। তোমরা দেখে নাও কি কি পোস্ট রয়েছে। এখানে যে শুধুমাত্র টিচার পোস্ট রয়েছে তা কিন্তু নয়, নন টিচিং স্টাফও রয়েছে। তো সেই জন্যই বলছি, পশ্চিমবঙ্গ সরকারের অধীনে যারা এতদিন ধরে শিক্ষকতার কাজে নিযুক্ত হতে চাইছো বলে দীর্ঘদিন ধরে অপেক্ষা করেছিলে, যারা একেবারেই নিরাশাগ্রস্ত, তো তাদের জন্য কিন্তু রেলওয়ের পক্ষ থেকে এই অপরচুনিটিটা দেওয়া হচ্ছে। তো চেষ্টা চালিয়ে যাও। তো এখানে তোমাদের যে পোস্টগুলো রয়েছে দেখো, ল্যাব অ্যাসিস্ট্যান্ট গ্রেড তোমাদের 3 রয়েছে, যেখানে তোমাদের আরও পোস্ট রয়েছে ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট, অ্যাসিস্ট্যান্ট টিচার ফিমেল জুনিয়র স্কুল, প্রাইমারি রেলওয়ে টিচার ফর ডিফারেন্ট সাবজেক্ট, মিউজিক টিচার এক্ষেত্রে যেমন ফিমেল, যেগুলোর ক্ষেত্রে শুধুমাত্র ফিমেল সেগুলো মেনশন করাই থাকে, লাইব্রেরিয়ান রয়েছে, স্টাফ অ্যান্ড ওয়েলফেয়ার ইন্সপেক্টর রয়েছে, সিনিয়র পাবলিসিটি ইন্সপেক্টর রয়েছে, জুনিয়র ট্রান্সলেটর রয়েছে, হিন্দি রয়েছে, ইংলিশও পাবে। এছাড়াও তোমাদের অ্যাসিস্ট্যান্ট পোস্টে রয়েছে ফিজিক্যাল ট্রেনিং ইনস্ট্রাক্টর রয়েছে। এটা এবার ইংলিশ মিডিয়ামের জন্য, সব যে ইংলিশ মিডিয়াম তা নয়, ইংলিশ মিডিয়াম বাংলা মিডিয়াম সব রকমই তোমরা পাবে। তারপর তোমাদের পাবলিক, ঠিক বোঝা যাচ্ছে না যেই পোস্টটি এখানে রয়েছে। এছাড়া রয়েছে দেখো চিফ ল অ্যাসিস্ট্যান্ট, ট্রেন গ্র্যাজুয়েট টিচার রয়েছে, তারপরে সায়েন্টিফিক সুপারভাইজার রয়েছে, পোস্ট গ্র্যাজুয়েট টিচার, মানে তোমাদের এখানে পিজিটি টিচার যেমন রয়েছে, টিজিটিও রয়েছে, তেমনি প্রাইমারিও রয়েছে। কি কি কোন কোয়ালিফিকেশন তো সেটা জানাচ্ছি, তার আগে বলে রাখি যে বিভিন্ন রকম অফিসিয়াল ওয়েবসাইটগুলো এখানে তোমরা, মানে কলকাতা থেকে শুরু করে মালদা বিভিন্ন অফিসিয়াল ওয়েবসাইটগুলো তোমরা পাবে। সেই সমস্ত অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে তোমাদেরকে আপলোড করতে হবে, অ্যাপ্লিকেশন করতে হবে। তো ডিটেলস নোটিফিকেশন যখন বেরোবে তোমরা সেই অ্যাপ্লিকেশন প্রসেস সহ সবটাই জানতে পারবে। অফিসিয়াল ওয়েবসাইটগুলোর মধ্যে রয়েছে কলকাতা www.rrb.kolkata.government.in, রয়েছে malda.rrb.malda.government.in। এই অফিসিয়াল ওয়েবসাইটগুলো তোমরা পাবে, যেখানে গিয়ে অ্যাপ্লিকেশন তোমরা করতে পারবে। ডিটেলস নোটিফিকেশান অবশ্যই বেরোবে। এই যে নোটিফিকেশানটি সেটা 21 তারিখে বেরিয়েছে, একদম নতুন রিসেন্ট নোটিফিকেশান আউট হয়েছে। রেলওয়ের গ্রুপ ডির পাশাপাশি রেলওয়ের শিক্ষক পোস্টে, শিক্ষক এবং ক্লার্ক সব রকম পোস্টে বিজ্ঞপ্তি জারি হয়েছে। তো এজ লিমিট দেখো, প্রত্যেকটি পোস্টের পাশাপাশি মেডিকেল স্ট্যান্ডার্ডগুলো দেওয়া রয়েছে। এখানে যেমন দেখো জুনিয়র ট্রান্সলেটর, তারপর তোমাদের এখানে অ্যাসিস্ট্যান্ট পোস্ট যেগুলো রয়েছে, যে ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট, এগুলোর ক্ষেত্রে যেমন উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতায় তোমরা আবেদন করতে পারবে। তো চলো সেগুলো একটু ডিটেলসে দেখে নেব। তো পোস্টগুলো যে কোয়ালিফিকেশান সেগুলো বলি, তার আগে বলবো যে এখানকার কী রয়েছে সিলেকশন প্রসেস। অবশ্যই রিটেন এক্সাম হবে, যেখানে মাল্টিপল এবং অবজেক্টিভ টাইপের কোশ্চেন থাকবে। নাম্বার অফ কোশ্চেন 50 নাম্বার রয়েছে, সময় পাবে 90 মিনিট, এবং তোমাদের নেগেটিভ মার্কিং রয়েছে। ইচ রং অ্যান্সারের জন্য তোমাদের মানে 3টে ভুলের জন্য 1 নাম্বার করে কাটা যাবে। তো পোস্টগুলোর কি কোয়ালিফিকেশান সেগুলো বলি। যেগুলো পিজিটি টিচার মানে পোস্ট গ্র্যাজুয়েট টিচার হলে তোমাদের মাস্টার ডিগ্রি লাগবে যে কোনো রেকগনাইজ ইউনিভার্সিটি থেকে, এবং অ্যাটলিস্ট 50% মার্কস লাগবে। তার পাশাপাশি তোমাদের লাগবে বিএড ডিগ্রি।
এবং ইংলিশে মানে পড়ানোর দক্ষতা বা হিন্দিতে পড়ানোর দক্ষতা লাগবে। যদি তোমরা করে থাকো টিজিটি পোস্টের জন্য, তাহলে তোমাদের গ্র্যাজুয়েশন লাগবে অবশ্যই, সেটা এই সাবজেক্ট হতে পারে, এবং তার পাশাপাশি 2 ইয়ার্সের তোমাদের ডিপ্লোমা ইন এলিমেন্টারি এডুকেশন, মানে তোমাদের ডিএড প্লাস বিএড এগুলো তোমাদের লাগছে, হয় ডিএড নয় বিএড। গ্র্যাজুয়েশনে মিনিমাম 50% মার্কস এবং 1 বছরের যদি ব্যাচেলার ডিগ্রি থাকে মানে বিএড ডিগ্রি থাকে, তবে তুমি অবশ্যই আবেদন করতে পারবে। এছাড়াও যদি তোমাদের গ্র্যাজুয়েশনে মিনিমাম 45% মার্কস এবং 1 বছরের কম করে বিএড ডিগ্রি করা থাকে, তাহলেও তুমি আবেদন করতে পারবে। অথবা যদি তোমার থাকে উচ্চ মাধ্যমিক এবং কমপক্ষে 50% নাম্বার এবং 4 বছরের বিএলএড এর ডিগ্রি করা রয়েছে, তারাও আবেদন করতে পারবে। অথবা যারা 10+2 সিস্টেমে উচ্চ মাধ্যমিক করেছে এবং মিনিমাম 50% মার্কস রয়েছে এবং 4 বছরের বিএলএড রয়েছে বা ডিএড রয়েছে বা বিএসসি করা রয়েছে, বিএড বা বিএসসি বিএডের পাশাপাশি, তারাও আবেদন করতে পারবে। এছাড়াও গ্র্যাজুয়েশন ইন রিলেভেন্ট সাবজেক্ট এবং মিনিমাম 50% মার্কস এবং 1 বছরের বিএড ডিগ্রি, সেক্ষেত্রেও তারা আবেদন করতে পারবে। এবার দেখো অ্যাসিস্ট্যান্ট পোস্টগুলো কি। লাইব্রেরি অ্যাসিস্ট্যান্টের ক্ষেত্রে কি, অবশ্যই 10+2 সিস্টেমে তোমাদের উচ্চ মাধ্যমিক পাস থাকতে হবে, অবশ্যই সায়েন্স ব্যাকগ্রাউন্ড থেকে। লাইব্রেরি অ্যাসিস্ট্যান্টের ক্ষেত্রে মিনিমাম সায়েন্স ব্যাকগ্রাউন্ড থেকে তোমার উচ্চ মাধ্যমিক লাগবে, এবং 1 বছরের যদি প্যাথোলজিক্যাল বা বায়োকেমিক্যাল ল্যাবরেটরির ওপরে এক্সপিরিয়েন্স থাকে সেক্ষেত্রে ভালো হয়। মিউজিক টিচার হিসেবে যদি তুমি আবেদন করতে চাও, তাহলে তোমার বিএ ডিগ্রি লাগবে ইন মিউজিক অ্যাজ ওয়ান অফ দ্য সাবজেক্ট অফ ফ্রম এ রিকগনাইজড ইউনিভার্সিটি, তাহলেও তুমি আবেদন করতে পারবে। অথবা উচ্চ মাধ্যমিক অর ইজ ইকুইভ্যালেন্ট ইন এনি ওয়ান সাবজেক্ট, মানে উচ্চ মাধ্যমিক পাশ করেছো এবং সঙ্গীতে তোমাদের বিভিন্ন রকম কোয়ালিফিকেশান রয়েছে, সেক্ষেত্রেও তুমি আবেদন করতে পারবে। তো এগুলো তোমাদের জাস্ট একটা বেসিক ধারণা দিলাম। এখানে এমন আরও অনেক পোস্ট তোমরা পাবে। তো প্রাইমারি টিচার, অ্যাসিস্ট্যান্ট টিচার, ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট, স্টাফ যে পোস্টগুলো, স্টাফ অ্যান্ড ওয়েলফেয়ার ইন্সপেক্টর, এগুলোর ক্ষেত্রে যেমন উচ্চ মাধ্যমিক। তারপর সিনিয়র পাবলিসিটি ইন্সপেক্টর, এগুলোর ক্ষেত্রে হয়তো মিনিমাম গ্র্যাজুয়েশন। তো এইগুলো নানা রকম ফুল নোটিফিকেশান না পেলে একদম কনফার্ম কিছুই বলা যাচ্ছে না, কিন্তু পিজিটি, পিআরটি, টিজিটি এগুলোর ক্ষেত্রে যেমন তোমার গ্র্যাজুয়েশন বা উচ্চ মাধ্যমিক বা মাস্টার ডিগ্রি এগুলো যেমন কনফার্ম, যেগুলো বাকিগুলোর ক্ষেত্রেও হয়ে থাকে। তো অবশ্যই আমি বলবো যে এগুলোর জন্য অ্যাপ্লিকেশান করো। আর যদি ডিটেলস ভিডিও লাগে অবশ্যই জানাও, যাতে করে তোমাদেরই সুবিধা হয় এবং অ্যাপ্লিকেশান প্রসেস সহ তাহলে সেই আপডেটটি আসবে। জানুয়ারি 7 তারিখ থেকে অ্যাপ্লিকেশান শুরু হচ্ছে, তো তখনই সেই ডিটেলসটা তোমাদেরকে দেখাতে পারবো। অ্যাপ্লিকেশান প্রসেসের সমস্ত রকম ডিটেলস স্টেপ বাই স্টেপ দেখতে পাবে। তো এই রকম যদি আপডেট রেলের পক্ষ থেকে যদি আরও ডিটেলস জানতে চাও, বিশেষ করে গ্রুপ ডির যে আপডেট এখনও আমরা দেইনি, গ্রুপ ডি সম্পর্কে যদি আরও বিস্তারিত ডিটেলস আপডেট পেতে চাও, অবশ্যই কমেন্ট করে জানাও, তাহলে সেই আপডেটগুলো আসবে। আজকের মধ্যে এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাপোর্ট করো, এবং দেখা হচ্ছে পরের ভিডিওতে। এখানেই শেষ করছি।